ইহুদিবাদী দখলদারিত্বের মোকাবেলায় অটল ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং মাতৃভূমি ও ফিলিস্তিনের জনগণের প্রতিরক্ষায় প্রতিরোধ যোদ্ধারা তাদের অবিচল মনোবল নিয়ে প্রায় প্রতিদিনই চালিয়ে যাচ্ছে দুঃসাহসিক অভিযান। শুধু তাই নয়, বিশ্ববাসীর জন্য প্রত্যেকটি অভিযানের বিবরণ যথাযথ ভিডিও ফুটেজ এবং ছবির মাধ্যমে সময় সময় প্রকাশ করছে গণমাধ্যমে। 13 জুলাই শনিবার সকাল 6টা 16 মিনিটে আল আকসা শহীদ ব্রিগেড একটি বিবৃতির মাধ্যমে জানায়, আমাদের যোদ্ধারা আসকার ক্যাম্পে ইহুদিবাদী শত্রু বাহিনীর অনুপ্রবেশের মোকাবেলা করেছে। তারা হানাদার বাহিনীকে লক্ষ্য করে ভারী গুলি ও বিস্ফোরক দিয়ে নিশানা করেছে এবং তাদের সাথে তুমুল সংঘর্ষে লিপ্ত হয়েছে। এছাড়াও আল আকসা শহীদ ব্রিগেড 13 জুলাই ভোর 4টা 27 মিনিটে টেলিগ্রাম পোস্টের একটি বিবৃতির মাধ্যমে জানায়, হে রক্তের প্রতিশোধদাতা, আমাদের প্রতিশোধ বুঝে নাও। আমাদের ব্রিগেড বীরত্বের সাথে বালাতা ক্যাম্পে ইহুদিবাদী শত্রু বাহিনীর পুনরায় অনুপ্রবেশের মোকাবেলা করছে এবং তাদের সাথে সহিংস সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আমাদের ব্রিগেডরা আপনার জন্য মৃত্যুর প্রস্তুতি নিচ্ছে। আমাদের যোদ্ধারা এখনও মাঠে রয়েছে। বালাতা ক্যাম্পে হানাদার ইহুদিবাদী শত্রু বাহিনীকে তাদের বুলেট, বিস্ফোরক এবং অ্যাম্বুশ দিয়ে মোকাবেলা করছে। এটা আমাদের বিজয় বা শাহাদাতের জিহাদ। এছাড়াও এদিন সকাল 9টা 29 মিনিটে সারায়া আল কোদস তুলকারেম ব্রিগেড জানিয়েছে, আল্লাহর সাহায্য ও শক্তিতে আমাদের বীর যোদ্ধারা বরকতময় বুলেটের সাহায্যে নূর শামস ক্যাম্পের উপকণ্ঠে আল সিক্কা অক্ষে হানাদার ইহুদিবাদী দখলদার বাহিনীকে সরাসরি টার্গেট করতে সক্ষম হয়েছিল। সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য। এদিকে শুক্রবারের পরিচালিত অভিযানগুলো নিয়ে হিজবুল্লাহ একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে, গাজা উপত্যকার অটল ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং তাদের সাহসী ও সম্মানজনক প্রতিরোধের সাথে একাত্মতা প্রকাশ করে ইসলামিক রেজিস্ট্যান্স 12 তারিখ শুক্রবার লেবানিজ ফিলিস্তিন সীমান্তে ইসরায়েল শত্রু সেনাদের স্থাপনাগুলোর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে। সকাল 8টা 50-এ বিশেষ ক্ষেপণাস্ত্র দিয়ে মেটুলা সেটেলমেন্টে যুদ্ধের জন্য নতুন প্রতিষ্ঠিত কেন্দ্রে গুপ্তচর বৃত্তির সরঞ্জামগুলিকে লক্ষ্য করে সরাসরি আঘাত করেছে হিজবুল্লাহ যোদ্ধারা এবং স্থাপনাটিকে তারা ধ্বংস করে দেয়। সকাল 9টা 50 মিনিটে শত্রু বাহিনীর একটি দলকে লক্ষ্য করে হামলা চালায়, যখন শত্রুরা রকেট দিয়ে হানিতা সাইটের চারপাশে দুর্গ প্রস্তুত করছিল। দক্ষিণের গ্রাম এবং নিরাপদ বাড়িগুলোতে ইসরায়েলি শত্রুর হামলার প্রতিক্রিয়া হিসেবে আর্টিলারি শেল দিয়ে রামিম ব্যারাকে অবস্থিত 769তম ইস্টার্ন ব্রিগেডের পদাতিক ব্যাটালিয়নের সদর দপ্তরকে লক্ষ্য করে সরাসরি আঘাত করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। দক্ষিণ গ্রাম এবং নিরাপদ বাড়িগুলোতে, বিশেষ করে কাফারকিলা শহরে শত্রুদের আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে বিশেষ অস্ত্র দিয়ে মেটুলা বসতিতে ইসরায়েলি শত্রু সেনাদের ব্যবহৃত একটি ভবনকে লক্ষ্য করে হামলা করেছে। দক্ষিণ গ্রাম এবং নিরাপদ বাড়িগুলিতে, বিশেষ করে কাফারকিলা শহরে শত্রুদের আক্রমণের প্রতিক্রিয়ায় বিশেষ অস্ত্র দিয়ে মিসগাভ আম বসতিতে ইসরায়েলি শত্রু সেনাদের একটি ভবনকে লক্ষ্য করে হামলা চালায়। ওদিকে একটি টেলিগ্রাম পোস্টের মাধ্যমে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের জন্য লেবানিজ ব্রিগেডের অপারেশন রুম একটি বিবৃতি প্রকাশ করেছে। ইহুদিবাদী দখলদারিত্বের মোকাবেলায় অটল ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং মাতৃভূমি লেবানন এবং এর জনগণের সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যুদ্ধের 18তম বার্ষিকীতে লেবানিজ ব্রিগেড জায়নবাদীদের বিরুদ্ধে প্রথম সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে। 12 জুলাই শুক্রবার বিকেল 5টা 20 মিনিটে লেবানন ব্রিগেডের শহীদ আবদেল আল গ্রুপ লেবাননের অধিকৃত সেবা ফার্মের রুয়াইসাত আল কারুন সাইটে রকেট দিয়ে হামলা চালিয়েছে। তারা জনগণের কাছে অঙ্গীকার করেছে যে বিজয় ও মুক্তি না আসা পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে। অন্যদিকে হিব্রু মিডিয়া শুক্রবার দুপুর 1টা 13 মিনিটে জুলাইয়ের প্রথম থেকে শুরু করে ইসরায়েলি নিহত 14 জন সেনাদের একটি তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে পোস্ট করেছে গণমাধ্যমে। জুলাইয়ের 1 তারিখ থেকে 12 জুলাই শুক্রবার পর্যন্ত মধ্য গাজার রাফা, তুলকারেমের নূর শামস, নির্জারিম, কার্মিয়েল, পূর্ব সুজাইয়া এবং গোলানে হিজবুল্লাহর হামলায় বিভিন্ন সময় 14 জন ইসরায়েলি হানাদার সেনা নিহত হয়।